ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে আমাদের বিষয় হচ্ছে পার্টস অফ স্পিচ। আমাদের টোটাল পার্টস অফ স্পিচ আছে ৮টা। টোটাল ৮টা পার্টস অফ স্পিচ, যেগুলো আমি তোমাদের একবার বলে দিই। নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ভার্ব, প্রিপোজিশন, প্রেপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই সমস্ত হচ্ছে আমাদের পার্টস অফ স্পিচ। তো চলো আজকে আমরা কিছু এক্সারসাইজ করব পার্টস অফ স্পিচের। প্রথম উদাহরণটা দেখো, টুডে টুডে ইজ সানডে। টুডে ইজ সানডে। তো এখানে টুডে নিচে দাগ বা যেগুলো আমরা রং করা আছে সেগুলোই আমরা পার্টস অফ স্পিচ দেখব। টুডে ইজ সানডে। আমরা জানি টুডে অ্যাডভার্ব। আমরা জানি টুডে অ্যাডভার্ব, কিন্তু টুডের আরও রূপ হয়, যেটা এখন তোমরা জানবে। দেখো এখানে ভার্ব কোনটা আগে আমরা দেখব। ভার্ব হচ্ছে এখানে ইজ। ইজ যেহেতু ভার্ব এবং একটা সেন্টেন্সের বেসিক বা সাধারণ যে গঠন প্রণালী সেটা হচ্ছে সাবজেক্ট, তারপরে বসবে ভার্ব, তারপরে বসবে অবজেক্ট। অর্থাৎ তোমরা এখানে দেখতে পাচ্ছ ভার্বের পরে বসে অবজেক্ট এবং আগে বসে সাবজেক্ট। ভার্বের অবশ্যই একটা সাবজেক্ট থাকবে। তো এখানে আমরা দেখব ইজ, এখানে হচ্ছে ইজ ভার্ব, তাহলে ইজের সাবজেক্ট কোনটা? দেখো ইজের আগে শুধুমাত্র একটাই শব্দ বসে আছে টুডে, তাহলে কি টুডে অ্যাডভার্ব হবে? না, কারণ অ্যাডভার্ব কখনো সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন। অর্থাৎ সাবজেক্ট হতে হবে নাউন অথবা প্রোনাউন। নাউন অথবা প্রোনাউন ছাড়া আর কোনো পার্টস অফ স্পিচই সাবজেক্ট হতে পারে না। প্রিপোজিশন, কনজাংশন এগুলো কখনো সাবজেক্ট হতে পারে না। সাবজেক্ট হওয়ার জন্য অবশ্যই হতে হবে নাউন এবং প্রোনাউন। নাউন এবং প্রোনাউন। ইজের আগে একটাই ওয়ার্ড, সেটা হচ্ছে টুডে, এবং ভার্বের আগে সাবজেক্ট বসে, তাহলে এখানে টুডে হবে হয় নাউন না হলে প্রোনাউন। টুডে কখনো প্রোনাউন হয় না, তার জন্য এখানে আমরা দেখব অ্যাডজেক্টিভ হবে না, অ্যাডভার্ব এখানে হবে না, প্রিপোজিশন না, তাহলে হবে নাউন উত্তর। আমরা অ্যান্সার পেয়ে গেলাম নাউন উত্তর। আই ওয়ান্ট টু বাই এ নেকলেস। এখানে দেখো নেকলেসের আগে আর্টিকেল বসে আছে এ। আর্টিকেল এ, যখনই কোনো আর্টিকেল দেখবে এ অথবা অ্যান অথবা দা, যখনই কোনো আর্টিকেল দেখবে এ অ্যান দা যাই থাক, এরপরে মনে রাখবে কোনো না কোনো নাউন অবশ্যই থাকবে। অর্থাৎ নাউন ছাড়া আর্টিকেল বসে না, নাউনের জন্য আর্টিকেল বসে। তাহলে এখানে এ, এর পরে আর কোনো শব্দ আছে কি নেকলেস ছাড়া? নেই। তাহলে অবশ্যই আর্টিকেল এর পরে যে শব্দটা থাকবে সেটা অবশ্যই নাউন হবে। তাহলে নেকলেস এখানে নাউন, নেকলেস এখানে নাউন হিসাবে ব্যবহার হয়েছে। নেক্সট কোশ্চেন দেখব। আই অলওয়েজ প্লে ফুটবল ইন দ্য ইভিনিং। এখানে দেখো অলওয়েজ সর্বদা এখানে কাকে মডিফাই করছে? আমি সর্বদা নাকি খেলে সর্বদা? খেলার সাথে এই শব্দটা যুক্ত আছে। আমি সবসময় খেলা করি, সন্ধ্যাবেলায় সবসময় খেলা করি। খেলা করাকে মডিফাই করা হচ্ছে। ভালোভাবে দেখো, প্লে মানে খেলা করা, কীভাবে কখন খেলে বা কীভাবে খেলে? কখন খেলে? তাহলে সন্ধ্যাবেলায়। কিন্তু এখানে ভার্বকে আরও বেশি করে মডিফাই করছে, যে প্রতি সন্ধ্যাবেলায় সে খেলা করে, সন্ধ্যাবেলায় সে সবসময় খেলা করে। তাহলে যে ভার্বের সাথে বসবে সেটা হচ্ছে অ্যাডভার্ব। অ্যাডভার্ব, তাহলে অলওয়েজ এখানে অ্যাডভার্ব। তারপর দেখো, হি হ্যাজ ফেয়ার চান্স অফ উইনিং। তার জেতার সুবর্ণ সুযোগ আছে। তার জেতার এখনও সুবর্ণ সুযোগ আছে। এখানে দেখো একটা প্রিপোজিশন বসে আছে অফ।
মনে রাখবে যখনই অফ থাকবে বা ইন থাকবে বা যে কোনো প্রিপোজিশন থাকুক না কেন, এরপরে অবশ্যই কী বসে? অবজেক্ট বসে। প্রিপোজিশনের পর অবজেক্ট বসে এবং অবজেক্ট সবসময় নাউন অথবা প্রোনাউন হয়। অবজেক্ট নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে দেখো অফের পর উইনিংটা তাহলে কী হবে? হয় নাউন হবে, না হলে প্রোনাউন হবে। তাহলে উইনিং তো নাউন না, তাহলে এটা উইনিং তো প্রোনাউন না, তাহলে উইনিংটা এখানে হবে নাউন। তো এটাই মনে রাখবে যে অফ, ইন, অন বা আর যে কোনো প্রিপোজিশন থাক, এরপরে অবশ্যই নাউন অথবা প্রোনাউন বসবে। তাহলে উইনিংটা এখানে হয়ে যাবে নাউন। 5 নম্বর কোশ্চেন, আই হ্যাভ অ্যান ইন্টারেস্টিং বুক। একটা আর্টিকেল অ্যান আছে, এরপরে অবশ্যই একটা নাউন থাকবে। তাহলে কোনটা নাউন? লাস্টের দিকে দেখো শব্দ বুক, অ্যান বুক। তাহলে বুকটার জন্যই অ্যান আর্টিকেল বসে আছে। তাহলে আমরা নাউন পেয়ে গেলাম বই, এবং যা কিছু চোখে দেখা যায় সবগুলোই নাউন। বই চোখে দেখা যায়, তাহলে অবশ্যই এখানে বইটা হবে বা বুকটা হবে নাউন। এবার দেখো বইকে মডিফাই করছে ইন্টারেস্টিং দিয়ে। বইটা কীরকম? ইন্টারেস্টিং বুক। তাহলে বই নাউন, আর নাউনকে যে মডিফাই করে সেটা হয় অ্যাডজেক্টিভ। সেটা হয় অ্যাডজেক্টিভ। নাউনকে সবসময় অ্যাডজেক্টিভই মডিফাই করতে পারবে। তাহলে এখানে নাউনের কোয়ালিটি বোঝাচ্ছে ইন্টারেস্টিং দ্বারা, তার জন্য ইন্টারেস্টিং এখানে হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারপর দেখো দ্য পুলিশ লাইট দ্য সিগন্যাল অ্যাট দ্য ক্রসিং। পুলিশ লাইট দ্য সিগন্যাল অ্যাট দ্য ক্রসিং। এখানে লাইট দেখে অনেকের মনে হবে যে এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ হবে না। কেন হবে না? দেখো যে কোনো বাক্য গঠনের জন্য সাধারণ একটা বেসিক নিয়ম, ভার্ব। একটা বাক্য ভার্ব ছাড়া গঠিত হয় না। তো এখানে ভার্ব কোনটা? এখানে অনেকে বলবে ক্রসিং ভার্ব, কিন্তু না। ক্রসিংয়ের আগে দেখো একটা আর্টিকেল, প্রিপোজিশন দুটোই বসে আছে। আর্টিকেলের পরে অবশ্যই কোনো না কোনো নাউন বসে। তাহলে দায়ের পর, এই যে দায়ের পর অবশ্যই ক্রসিং একটা নাউন হবে। তাহলে আচ্ছা, নাউন হয়তো অনেকেরও মনে প্রশ্ন উঠতে পারে যে ক্রসিং নাউন কী হবে? আইএনজি যুক্ত শব্দ অবশ্যই ভার্ব হয়। এটা অ্যাকচুয়ালি ভার্ব, কিন্তু এখানে নাউন রূপে ব্যবহার করা হয়েছে, যেটা বলা হয় জেরান্ড। যেটাকে বলা হয় জেরান্ড। ঠিক আছে? এখানে আসলে এটা হচ্ছে একটা জেরান্ড। যখনই কোনো ভার্বকে আইএনজি লাগিয়ে নাউন রূপে ব্যবহার করা হয়, সেটাকে বলা হয় জেরান্ড। এখানে দায়ের পর এটা নাউন। এবার দেখব এটাও ভার্ব হলো না, কোনটা ভার্ব তাহলে? সিগন্যাল হবে। দেখো সিগন্যালের আগে দেখো আর্টিকেল দা বসে আছে এবং তারপরে প্রিপোজিশন। আর্টিকেল দায়ের পর অবশ্যই নাউন বসবে, তাহলে সিগন্যাল এখানে নাউন। আর পুলিশ দেখতেই পাচ্ছ, পুলিশের আগে আর্টিকেল, পুলিশ অবশ্যই নাউন হয়। তাহলে আর কোনো ভার্ব আমরা দেখতে পাচ্ছি না। অবশ্যই এখানে ভার্ব লাইট হয়ে যাবে। লাইট মানে শুধু যে আলো তা না, লাইট মানে আলো জ্বালানোও হয়। তাহলে এখানে লাইটটা কী হবে? ভার্ব হয়ে যাবে। লাইটটা হয়ে যাবে ভার্ব। 7 নম্বর প্রশ্ন দেখো, আই নেভার স সাচ বিউটি। এখানে নেভারে পার্সোনাল স্পিচ বের করতে হবে। দেখো নেভার এখানে দেখব কাকে মডিফাই করছে। আমি কখনো না, নেভার মানে হচ্ছে কখনো না। আমি কখনো না, নাকি কখনো দেখিনি। কখনো দেখিনি। স একটা ভার্ব, আর ভার্বকে দেখো মডিফাই করছে। ভার্বটা মানে কি? দেখা। এবার নেভার মানে হচ্ছে কখনো দেখেনি, আর নেভার অ্যাডভার্ব হয়। এখানে নেভার হবে অ্যাডভার্ব। তারপর দেখো আই এম নট ইন্টারেস্টেড। নট এর পার্সোনাল স্পিচ অনেকের জানা থাকতে পারে, অনেকের নাও থাকতে পারে। তো এখানে নট অ্যাডভার্ব, নট সবসময় অ্যাডভার্ব হয়। ঠিক আছে? নট অ্যাডভার্ব। 9 নম্বর প্রশ্ন, আই হ্যাভ এ গোল্ড রিং। আই হ্যাভ এ গোল্ড রিং। এখানে দেখো একটা আর্টিকেল আছে এ, আর এর পর অবশ্যই একটা নাউন থাকবে। তাহলে কোনটা নাউন? গোল্ড নাকি রিং? রিং মানে আংটি। আংটি চোখে দেখা যায়, তো অবশ্যই এখানে রিং নাউন হবে। রিং নাউন।
এবার দেখো রিং কোয়ালিটি বোঝাচ্ছে, রিংটা কীরকম, গোল্ড, সোনার আংটি। আর নাউনের বিশেষতা বা নাউনকে যে মডিফাই করবে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ, তাহলে এখানে গুড হয়ে যাবে অ্যাডজেক্টিভ। রিংটা কিসের, এখানে নিজে প্রশ্ন করো, রিংটা কিসের, সোনার, সোনা দিয়ে তৈরি। আর নাউনকে মডিফাই করছে, রিংকে মডিফাই করছে, রিংটা কীরকম, রিংয়ের কোয়ালিটি কী, রিংটা হচ্ছে সোনার। আর নাউনকে যে মডিফাই করে সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তারপরে 10 নম্বর প্রশ্ন আসো, হি রানস ফার্স্ট, এখানে ফার্স্টের পার্সেল স্পিচ বের করতে হবে। এখানে বাক্যটা দেখো, সে দৌড়ায় দ্রুত, সে দ্রুত দৌড়ায়। এখানে ফার্স্ট কার কোয়ালিটি বোঝা যাচ্ছে, হি নাকি রানস। হি হচ্ছে প্রোনাউন, আর প্রোনাউনের কোয়ালিটি যে বোঝাবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আর রান হচ্ছে ভার্ব, ভার্বের যে কোয়ালিটি বোঝাবে সেটা হয়ে যাবে অ্যাডভার্ব। সে দ্রুত, ফার্স্ট মানে দ্রুত, সে দ্রুত নাকি দৌড়াই দ্রুত, তাহলে অবশ্যই দৌড়াই দ্রুত হবে। আর রান একটু আগে বললাম ভার্ব, আর ভার্বকে যে মডিফাই করবে ফার্স্ট হয়ে যাবে অ্যাডভার্ব। সে দ্রুত দৌড়াই, দৌড়াই দ্রুত, সে দ্রুত না, দৌড়াই দ্রুত, তাহলে এখানে অ্যাডভার্ব হবে ফার্স্ট। ইউ অ্যান্ড আই আর বেস্ট ফ্রেন্ডস, দেখো বেস্ট হচ্ছে এখানে সুপারলেটিভ ডিগ্রি, কার সুপারলেটিভ ডিগ্রি, গুড, বেটার, বেটার, আরেকটা হচ্ছে বেস্ট। আমরা জানি আমাদের 3টা ডিগ্রি হয় অ্যাডজেক্টিভের, তাহলে এখানে গুড, বেটার, বেস্ট। এখানে আমরা বেস্ট, সবচেয়ে ভালো, সবচেয়ে ভালো বন্ধু, তুমি এবং আমি সবচেয়ে ভালো বন্ধু, তাহলে এখানে গুড, বেটার, বেস্ট। আর কোয়ালিটি বোঝাচ্ছে বন্ধু কীরকম, সবচেয়ে ভালো বন্ধু। আর এখানে বেস্ট সুপারলেটিভ ডিগ্রি, আর সুপারলেটিভ ডিগ্রি অ্যাডজেক্টিভের হয়, তার জন্য এর বেস্ট হয়ে যাবে অ্যাডজেক্টিভ। আশা করি বুঝতে পেরেছ। রাহুল কেম বিফোর মি, রাহুল কেম, রাহুল এসেছিল আমার আগে, তাহলে বিফোর এখানে কি হবে, বিফোর এখানে হবে প্রেপোজিশন, বিফোর হবে এখানে প্রেপোজিশন। তারপর দেখো, দ্য রোড বিকামস ক্লিন আফটার দ্য রেইন, দ্য রোড বিকাম, রাস্তাটা হয়েছিল পরিষ্কার বৃষ্টির পরে, বৃষ্টি হওয়ার পর রাস্তা ক্লিয়ার হয়ে গেছিল, পরিষ্কার হয়েছিল, মানে প্রচুর বৃষ্টি হওয়ার ফলে রাস্তা পরিষ্কার হয়ে গেছিল, যত আবর্জনা ছিল সব ধুয়ে চলে গেছে। তাই দেখানো, দ্য রোড বিকামস ক্লিন, এখানে ক্লিন মানে কি, পরিষ্কার, অবশ্যই এটা কোয়ালিটি বোঝাচ্ছে। কার কোয়ালিটি, বিকামস ক্লিন না, দ্য রোড ক্লিন, রাস্তাটা পরিষ্কার, তাহলে রাস্তাটা এখানে কি নাউন, আর নাউনের যে কোয়ালিটি বোঝাবে সেটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ, নাউনের কোয়ালিটি বোঝালে অ্যাডজেক্টিভ, তাহলে এখানে অ্যান্সার হবে অ্যাডজেক্টিভ। হু আর ইউ, একটু আগেই তোমাদের বোঝালাম যে ভার্ব, ভার্বের আগে যেটা বসে সেটা হচ্ছে সাবজেক্ট, এখানে সাবজেক্টকে হু, আর সাবজেক্ট হয় নাউন অথবা প্রোনাউন, তাহলে এখানে হুটা হয়ে যাবে প্রোনাউন, অপশান নম্বর ডি। তারপর দেখো, লাভ ইজ দ্য বেস্ট, লাভ ইজ দ্য মোস্ট বিউটিফুল থিং, এখানে অবশ্যই বুঝে গেছো অনেকেও আনসার, অনেকেও বুঝতে পারোনি। দেখো ইজ, এখানে ভার্ব কোনটা, ইজ, লাভ ভার্বও হয় কিন্তু এখানে ভার্ব হবে না, কেন, ইজ এখানে হচ্ছে ভার্ব, আর ভার্বের আগে, ইজ ভার্বের আগে কোনো অক্সিলারি ভার্ব ইজ, অ্যাম, এর আগে মূল ভার্ব বসে না, এর পরে বসে, যেমন ইজ প্লেয়িং, ঠিক আছে, ইজ প্লেয়িং হয়, অ্যাম ডুইং এরকম হয়, কিন্তু অ্যামের আগে ডুইং হবে না, এটা ভুল। এখানে দেখো ভার্বের পরে অবশ্যই অক্সিলারি ভার্ব ইজের পরে মূল ভার্বটা বসে, কিন্তু এখানে কোনো মূল ভার্ব নেই। আর ভার্বের আগে যেটা বসে সেটা হয় সাবজেক্ট, আর সাবজেক্ট এখানে কে, লাভ, লাভ ছাড়া আর কোনো সাবজেক্ট নেই। আর সাবজেক্ট কী হয়, নাউন অথবা প্রোনাউন,
এখানে লাভটা হয়ে যাবে নাউন, লাভটা হয়ে যাবে নাউন। তারপরে দেখো, সারা আর রাহুল ক্যান কাম। এখানে অরের পার্শ্ব স্পিচ চেয়েছে। অরটা কোন পার্শ্ব স্পিচ ওটা আমরা দেখব। এখানে দেখো দুটো শব্দকে জয়েন্ট করেছে, রাহুল আর সারা। সারা আর রাহুল দুটো শব্দকে জয়েন্ট করেছে অর। আর যে ধরনের শব্দ দুটো ওয়ার্ড বা দুটো সেন্টেন্সকে যুক্ত করে সেটাকে বলা হয় কনজাংশন। তাহলে এখানে অর হবে কনজাংশন। তারপরে প্রশ্ন দেখব 17 নম্বর, আফটার এ হোয়াইল সি কেম টু মাই অফিস। তাহলে এখানে সি কোন পার্টস অফ স্পিচ? দেখো ভার্ব হচ্ছে নাউন, ভার্ব হচ্ছে এখানে কেম, আর ভার্বের আগে বসে সাবজেক্ট। আফটার এ হোয়াইল হবে না, কারণ কমা দেওয়া আছে, এটা কমা দিয়ে এটাকে আলাদা করা হয়েছে। এখানে কেমের সাবজেক্ট কোনটা? সি। আর সি সাবজেক্ট কী হয়? নাউন অথবা প্রোনাউন। তাহলে এখানে সি হয়ে যাবে, সি অবশ্যই এখানে প্রোনাউন হবে, এখানে নাউন হয় না। তাহলে দেখ, আই স এ ব্রোকেন চেয়ার। আই স এ ব্রোকেন চেয়ার, আর্টিকেল এখানে হচ্ছে এ, আর আর্টিকেল থাকলে অবশ্যই নাউন থাকবে। নাউন কোনটা? চেয়ার অবশ্যই নাউন। আর নাউনের বিশেষতা বোঝাচ্ছে দেখো ব্রোকেন, চেয়ারটা কীরকম? ব্রোকেন, ভাঙা। তাহলে নাউনের যে কোয়ালিটি বোঝাই সেটা হয়ে যায় অ্যাডজেক্টিভ। তাহলে এখানে ব্রোকেন হয়ে যাবে অ্যাডজেক্টিভ। রানিং ইজ এ গুড হ্যাবিট। রানিং ইজ এ গুড হ্যাবিট, এখানে দেখো আমরা একটা আর্টিকেল দেখব এ, আর আর্টিকেল থাকলে নাউন আছে। তাহলে এখানে নাউন কোনটা? গুড। গুড তো নাউন হবে না, কারণ গুড মানে ভালো, কোয়ালিটি বোঝাচ্ছে। তাহলে এখানে গুডের পর আর কি আছে? হ্যাবিট। তাহলে আর্টিকেল এর নাউন কোনটা? হ্যাবিট, কারণ আর্টিকেল আছে মানে নাউন অবশ্যই থাকতে হবে। তাহলে এখানে হ্যাবিট হয়ে যাবে নাউন। দেখো তোমরা মুখস্থ থেকে কোনো একটা বাক্যের আর্টিকেল কেন বসে, অ্যাডজেক্টিভ কীভাবে বসে, কেন বসে, কার জন্য বসে, এগুলো মনে রাখলে কোনো ওয়ার্ড অজানা থাকলেও তোমরা উত্তরটা করে নিতে পারবে। তো এটা আমাদের জানা খুবই দরকার। 20 নম্বর দেখো, হি ইজ সিক সো উড নট কাম। সি ইজ সিক, এখানে দেখো দুটো সেন্টেন্স আছে, হি ইজ সিক আলাদা একটা, আর হি উড নট কাম একটা। আর দুটো বাক্যকে কে জয়েন্ট করেছে? এই সো। তাহলে সোটা কী আসবে? যে দুটো বাক্য, দুটো ওয়ার্ড কে জয়েন্ট করে সেটাকে বলা হয় কনজাংশন। তাহলে এখানে সো মানে তাই, আর সো হয়ে যাবে এখানে কনজাংশন। যদি তোমাদের ভালো লেগে থাকে ভিডিওটা, অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটা এবং একটা লাইক করে দেবে।